হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের একটা 44 ছাতির, দেখো এখানে আমার ছাতি 44.5 আছে, তো আমি 44.5 ছাতির একটা এখানে ফর্মা কাটিং করে তোমাদের দেখাবো। এটা ব্রা কাট ব্লাউজ হবে। তো দেখো আমি কেমনভাবে ফর্মাটা কাটিং করছি। এখানে আমার ঝুল আছে 14 ইঞ্চি, তার সাথে আমি আরও 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে এখানে 15 ইঞ্চিতে এখানে দাগ দিয়ে নেব। তো দেখো এখানে 14 ইঞ্চি আছে, তার সাথে আরও 1 ইঞ্চি নিয়ে নিয়েছি। তো এখানে আমি 15 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। সেমভাবে আমি আরেকটু এই পারেও এরকমভাবেই 15 ইঞ্চিতে দাগ দিয়ে নেব, যাতে আমার দাগটা সমান হয় তার জন্য। তো দেখো এখানে আমি দাগ দিয়ে নিয়েছি। এরপর আমি পুরোটা একটা প্রথমে সমান করে এখানে লাইন টেনে নিচ্ছি। দেখো এখানে আমার পুট আছে, আমি এখানে পুট ভেঙে এখানে আমার হয়েছে 8 ইঞ্চি, তো আমি এখানে 8 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। এখানে এটা বোর্ড নেকের উপরে হবে, মানে পিঠ 4 থাকবে, এর নিচে আর নামাবো না তার জন্যই। আর এখানে আমি মোহরা এখানে আমি নিচ্ছি আমার 7 ইঞ্চি। এখানে আমার ছাতি আছে 11 ইঞ্চি, তো আমি এখানে 11 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। আমি এখানে 11 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। এরপর আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি আমি সেলাই মার্জিনের জন্য। এরপর আমি কোমরে মাপ দিয়ে নিচ্ছি। এখানে আমার কোমর আছে, এখানে আমার কোমর ভেঙে হয়েছে 10 ইঞ্চি, তো 10 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। আরও 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি সেলাই মার্জিনের জন্য। না 1 ইঞ্চি আমি নিয়েছি এখানে পিছনের টেকনিকের জন্য, আর 1.5 ইঞ্চি এখানে আমি নিচ্ছি আমার সেলাই মার্জিনের জন্য। দেখো এখানে দাগ দিয়ে নিয়েছি সমান করে ওটা। আর ওপরে আমি এখান থেকে আমার যে ফিটিংসের মাপ সেটাতে আমি আর একটা দাগ দিয়ে নিচ্ছি। আমি পিছন পার্টটা এখান থেকে বের করে নিচ্ছি, তার জন্য আমি এখানে 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। আর সামনে যখন এই 1 ইঞ্চিটা আমি পরে যখন আমি লাইলিনে কাটিং করব, তো এখান থেকে আমি কেটে বাদ দিয়ে দেব। তো দেখো এখানে আমি মোহরা নিয়েছি। এখানে মোহরার এখান থেকে আমি কোণ থেকে 1 ইঞ্চি তুলে একটা রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। এরপর আমি মেপে দেখে নিচ্ছি আমার পারফেক্ট এসেছে কিনা। তো আমার পারফেক্ট চলে এসেছে 9। এখানে দেখো আমি গলার চওড়া নিচ্ছি এখানে 3 ইঞ্চি 2 সুত, আর নিচেও সেমভাবে এরকম একটা 6 ইঞ্চি একটা দাগ টেনে নিচ্ছি। এরপর এটাকে একটা বক্স করে নেব। তো দেখো এখানে একটা বক্স করে নিয়েছি, এটাকেও একটা রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। এরপর আমি আমার পয়েন্টের মাপটা এখানে নিয়ে নিচ্ছি। তো এখানে আমার পয়েন্ট ছিল 9.5 ইঞ্চি, সেটাকে আমি আরও 3 ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি 12.5তে দাগ দিয়ে নিচ্ছি। এটাকে সমান করে একটা দাগ দিয়ে নেব। দেখো এখানে এটা আমি সমান করে দাগটা দিয়ে নিচ্ছি। এরপর আমি আমার খাপের মাপটা এখানে নিয়ে নেব। তো এখানে আমার খাপের মাপ আছে 7 ইঞ্চি, তো এখানে আমি 7 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। যেহেতু ভারী ছাতি তার জন্য এখানে আমি খাপের মাপটা 7 নিচ্ছি। দেখো এটাকে এবার হাফ করে মিডিলে একটা দাগ দিয়ে নেব। ফিতেটা মুড়ে নিয়েছি, এটাকে সমান করে আমি এখানে দাগ দিয়ে নিচ্ছি। এরপর এখান থেকে আমি 2.5 ইঞ্চি ওপরে একটা দাগ দিয়ে নিচ্ছি মিডিল থেকে। আর মোহরার যে কোণটা আছে ওখান থেকে আমি 2.5 ইঞ্চিতে ডাউন করে একটা দাগ দিয়ে নিচ্ছি কোণ করে। তো দেখো এখানে আমি দাগ দিয়ে নিয়েছি। আর এই গলার এখান থেকে আমি 1 ইঞ্চি নিচ্ছি, এটাকে এবার রাউন্ড শেপ দিয়ে একটা আমি শেপ দিয়ে নিচ্ছি। দেখো রাউন্ড একটা শেপ দিয়ে নিয়েছি। এরপর দাগটাকে সমান করে দিচ্ছি।
দেখো এখানে আমার শেপটা দেওয়া হয়ে গিয়েছে। এরপর থেকে আমি 3 ইঞ্চি নিচ্ছি, আর এপার থেকেও সেম একই 3 ইঞ্চি নেব। তো দেখো 3 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। এটাকে একটা শেপ দিয়ে নিচ্ছি। তো দেখো মাঝখানে একটু নিচের দিকে নেমে এসেছে, দুধারে সমান আছে। আর এখান থেকে এই যে বেল্ট পোর্শনের ওপর থেকে 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি ওপর থেকে একটা শেপ দিয়ে নিচ্ছি। খুবই সহজ, তোমরা একটু মন দিয়ে ভিডিওটা দেখো, আশা করি তোমরাও করতে পারবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখো। আর যদি তোমাদের হেল্পফুল হয় তো আমাকে কমেন্টে জানিও, এরকম ধরনের আমি আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখানে দেখো তোমাদের আমি বোঝানোর ক্ষেত্রে এখানে আমি লিখে দিচ্ছি কোথায় কি মাপ নিয়েছি। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার, একটা করে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এরকমভাবেই সাপোর্ট করতে থেকো। দেখো এখানে আমি তোমাদের লিখে দেখিয়ে দিচ্ছি কোথায় কি আমি মাপ নিয়েছি। এখানে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, সেটাও লিখে দিচ্ছি। এরপর এটাকে আমি প্রথমে কাটিং করে নেব। তোমরা কি টাইপের ভিডিও দেখতে চাইছো সেটাও কমেন্টে জানিও, আমি নিশ্চয়ই তোমাদের সেগুলো করে দেখাবো। তো দেখো এখানে এবার আমি এটা কাটিং করে নেব। প্রথমে আমি আমার মাপ অনুযায়ী যেটা আমার রাউন্ড শেপ দিয়ে ওখানে আছে সেরকমভাবেই আমি একদম প্রথমে কেটে নেব। তো দেখো এখানে আমি পুরোটা কেটে নিচ্ছি। দেখো এখানে আমার কাটিং করা হয়ে গিয়েছে পুরোটা। এরপর আমি আমার পার্টগুলো এখানে কাটিং করব। তো দেখো আমি কিভাবে কাটিং করছি, সেমভাবে তোমরাও কাটিং করে নিতে পারো। তো দেখো এখানে আমি আমার বেল্ট পোর্শনটা কেটে নিয়েছি। এরপর আমি যে গলার রাউন্ড শেপটা সেটাকেও এখান থেকে কেটে বাদ দিয়ে দেব। আশা করি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে। তো প্লিজ সবাই একটা করে লাইক করে দিও আর কমেন্ট করো, যাতে আমি একটু আগ্রহ পাই ভিডিও করার। তো দেখো এখানে আমার এই যে পার্টটাও আমি কেটে বাদ দিয়ে নিয়েছি। এবার আমি এখান থেকে এস পার্টটা বের করব। তো দেখো এখানে এই পার্টটাও বের করে নিয়েছি। এরপর খাপের যে মাপটা আছে সেটাকেও এখান থেকে কেটে নিচ্ছি। এইগুলো লাইলিনে সেট করে কিভাবে বাড়িয়ে আরও মাপ নিতে হয় সেটাও যদি দেখতে চাও তো আমাকে কমেন্টে জানিও। খাপের এই যে পার্টগুলো বসিয়ে এখানেও আরও লাইলিনে মাপ বাড়াতে হয়, সেটা যদি দেখতে চাও তো আমাকে কমেন্টে জানিও লাইলিনে কাটিং করাটা। তো আমি নিশ্চয়ই তোমাদের করে দেখাবো। দেখো এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন ছিল। এগুলো এবার পুরো রেডি হয়ে গেছে ফর্মা কাটিং করা। সেম এভাবেই তোমরা করে নিতে পারো, খুবই সহজ ফর্মা কাটিং করা এইভাবে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তো একটা করে লাইক করে দিও। দেখো এখানে পুরো কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আসি, টাটা। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।